নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজকে এমনি ক্লাস কাল থেকে আবার স্টার্ট করব। কয়েকটা কথা বলার। কাল আমাদের যোগা কম্পিটিশান ছিল ন্যাশনাল সিলেকশনে। তো বন্ধুরা জানো, মোটামুটি ভালোই হয়েছে। খুবই প্র্যাকটিস করেছিলাম, কিন্তু কি হয়েছিল বন্ধুরা জানো তো, অত বড় হল তো, অত লোকজন, তারপরে খাবার দাবারও খুব একটা ভালো ছিল না। সেই খাবার খেয়ে ওই জন্য আমার পটি হয়েছিল। সেই কারণে লাস্ট আসনটা করার সময় পাটা একটু হেলে গেছিলো। ওই জন্য আমি আর কি থার্ড হয়েছি, নাহলে হয়তো ফার্স্ট হতাম। আমার স্যার খুবই রাগ করেছেন, উনি কথাই বলেননি। আজকে দেখলাম অনেকটা উনি অতটা খুশি নন। তো পুরনো আসনগুলোই সব স্যার বলেছিল পুরনো আসনগুলোই করতে। তো গতবার যেটা করেছিলাম, গতবার আমি ফিফথ হয়েছিলাম। তো এবার চেষ্টা করব নতুন আসনগুলো করার আর কি, নতুন টাপ আসনগুলো করার। সবচেয়ে বন্ধুরা যেটা শেয়ার করার জন্য তোমাদের কাছে এলাম, একজন ভদ্রলোক আছে, প্রায় 70-70-এর কাছাকাছি বয়স, আমার মামার এজের। সে নামে প্রত্যেকবার, এবং সে ঊর্ধ্বিত পর্দা আসন, এইগুলো টাপ আসনগুলো করে প্রত্যেকবার ফার্স্ট প্রাইজ নেয়। ওনাকে কেউ মারতে পারেনি। কতটা, এই যে মানুষ বলে না, এই বয়স হয়ে গেছে, এই পারবি না, এ হবে না তোর দ্বারা, এ হবে না, কী করে করবি? কিন্তু শোনো তোমরা বন্ধুরা, মানুষের বয়স হচ্ছে এখন সংখ্যা মাত্র। যারা মেনটেন করে চলে, যোগা করে, বা কি সকালবেলা কোনো একটু এক্সারসাইজ করলো, জিম নয়, জিম কিন্তু খুব খারাপ। আমাদের নরেন্দ্র মোদীজিও বলেছেন জিম অত্যন্ত খারাপ। আর আমি এর আগে 3টে জিম করেছি। জিম করার পর তারপরে ব্যাঙ্গালোরে যোগা করেছি, তারপরে এখানে স্যারের এখানে যোগায় এসেছি। জিমে এত বাজে বন্ধুরা, জিমে কোনো দিন তোমরা যাবে না। অনেক মেয়েরা জিম পছন্দ করে, আমি দেখেছি। সেই বাজে বাজে টাইট পোশাক পরে, আর যে সমস্ত সুন্দরী মহিলা কল গার্লগুলো যেগুলো আসে, যে বাপ খাদানো বা মা খাদানো ছেলে মেয়েগুলো আসে, সেগুলোকে নিয়ে যে এক একটা ছেলে সেই যে তাদেরকে নিয়ে অসভ্যতা করে। জিমে ওসব চলে, নোংরামি চলে। এমনকি জিমের ওনার পর্যন্ত নোংরামি করে নিজের বউকে ছেড়ে। বউ এত সুন্দরী, ভাবো বন্ধুরা কীরকম মেন্টালিটি, তাহলে কীরম ভালোবাসা, কীরম ভালোবেসে বউকে বিয়ে করেছে। আমি এমন একটা জিম জানি, যেখানে তোমার বউয়ের যেহেতু ইউট্রাসের টিউমার, সেই জন্য অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক তার। একটা সুন্দরী, একটা মেনটেন করা একটা মেয়ে দেখেছে। এখনকার মেনটেন করা মেয়ে তো ওই বিউটি পার্লারে ঘষে মেজে সুন্দরী। প্রকৃত সুন্দরী বলতে এখন কেউ নেই। প্রকৃত সুন্দরীরা ছিল আমার মা, আমার দিদা, এরা ছিলেন প্রকৃত সুন্দরী। কিছুই তো ব্যবহার করতেন না, অথচ কি সুন্দর ছিল আমার বম্মা, বড় মা। তো এই হচ্ছে ব্যাপার। তো জিমে হচ্ছে এইসব নোংরামিগুলো চলে, আমি দেখে এসেছি। আর আমি জিম করতেই ঢুকলে দেখতাম, একটা জিমে আমি যেতাম, আমি ঢুকলেই সবার হাসাহাসি শুরু হয়ে যেত। দুটো জিমেই তাই একই, ছেলেদের সঙ্গে জিম করা ছেলে অত্যন্ত নোংরা হয়, গায়ে গন্ধ, ছাগলের মতো গন্ধ আসে জিমগুলো থেকে। জিমগুলো কোনো মেনটেন করে না, কিছু না, মশা। আর একটা জিম ছিল, সেটা পরিষ্কার, কিন্তু ওই নোংরামি চলতো ভেতরে। জিমের নামে ছেলে মেয়ের ঢলাঢলি চলতো। বলতে আমার এই কথাটা বললে বোধহয় এর থেকে আরও খারাপ বলা যায়, কিন্তু এর থেকে ভালো আর আমি কিছু পেলাম না। যাকে বলে ঢলাঢলি করা, সেই হচ্ছে ঢলাঢলি চলে। জঘন্য একেবারে জিমের কালচার। আমাদের যোগাটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, জানি না আগামী দিনে কী হবে। যেহেতু স্যারটা এজেড বলে, তাই ঠিকঠাক আছে। আর আমাদের স্যারের মিসেস আমাদের ম্যাডাম হচ্ছেন, উনি খুব স্ট্রিক্ট, সেই কারণে এখন অবধি ঠিকঠাক আছে। তো আমি জানি না, দেখছি। আমার একদিন স্বপ্ন আছে বন্ধুরা, আমি ইন্টারন্যাশনাল
অবধি যাব, ইন্টারন্যাশনাল একবার যোগা খেলে দেখব যে আমি গোল্ড মেডেল আনতে পারি না। এই অবধি আমার স্বপ্ন আছে, চেষ্টা করছি স্বপ্নটা যদি পূরণ করতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো। এক একটা মানুষের স্বপ্ন থাকে না, আমার স্বপ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল অবধি খেলা। ন্যাশনাল তো খেলবই, ডিসেম্বরে আছে আমাদের ন্যাশনাল, কিন্তু বাট এই ইন্টারন্যাশনালটা খেলা আমার খুব ইচ্ছা, খুব ইচ্ছা, আর একটা গোল্ড মেডেল আনা। আর আমার তো তোমরা তো জানো বন্ধুরা, আমি আমার বাবা একা একা থাকি, আমি বোন একটু দূরে থাকে, সেই কারণে সমস্ত কাজ আমাকে একা একা করতে হয়। রাত্রিবেলা একজন আসে, আমার একজন মাসি আছেন, উনি আমার সঙ্গে থাকেন। তো তার মধ্যেও চেষ্টা করি যতটা 100% দেওয়া যায়। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এখন আমি মনে করি আমি বিয়ে করি না, বিয়ে করিনি। ছেলেদের আমি সত্যি কথা বলতে আমার সঙ্গে এমন ঘটনা গত বছর ঘটেছে বন্ধুরা, আমি ছেলেদের এখন দু চোখে দেখতে পাই না, দেখলে মনে হয় যেন ওদেরকে খুন করে ফেলি, এমন মনে হয়। সেই কারণ হচ্ছে আমার কাছে, জানো তো, যে কজন মানে আমি আমার জীবনে, আজকে তো আমার 44 বছর বয়স, যে কজন এসছে প্রত্যেকে আমাকে শুষে খেতে এসছে, আমার বাবা মায়ের সম্পত্তি দেখে এসছে, আমাকে ভালোবেসে কেউ আসেনি। সব আমার টাকা চুষে চুষে খেয়েছে, খেয়ে যখন ছিবড়া হয়ে গেছে তখন টাকার আর দরকার নেই, ফেলে দিয়েছে। আর গত বছর হচ্ছে ওই যে চায়ের ভার খায় না, চা ভালো না লাগলে এক চুমুক দিয়ে ছুঁড়ে ফেলে দিল, গত বছরও তাই হয়েছে। একটি ছেলে, আমি যদি আর কদিনও তার সঙ্গে থাকতাম, হয় আমার কিছু একটা কোনো রোগ হতো, সেক্সুয়াল ডিজিজে মারা যেতাম, আর নয় আমার অ্যাকাউন্ট ফাঁক, পুরো অ্যাকাউন্টটা আমার ফাঁক করে দিত। আমাকে ভালোবেসে আসেনি। ভালোবাসা বলতে এখনকার ছেলেমেয়েরা কি বোঝে জানি না, আর কোনো সম্পর্কের বোঝে না, যার সঙ্গে সম্পর্ক করলেই হলো, সে দিদি হোক, শুধু মা বাদ দিয়ে এরা সবার সঙ্গে সম্পর্ক বানায়। তো এটা বলতে এটা বাস্তব কথা বলে ফেললাম। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইয়াং জেনারেশনের কাছে বন্ধুরা, জানি মেয়েরা এখন ছেলে, যেসব মেয়েরা ছেলে চড়িয়ে বেড়ায় তারাই ঠিক করে, আমি বলবো তারা একদম ঠিক করে। ছেলে চড়িয়ে বেড়ায় এবং ছেলেদের থেকে মোটা মোটা টাকা নেয়, কসমেটিক নেয়, ড্রেস নেয়, জুতো নেয়, বেশ করে। আমি বলবো বেশ করে, ওসব মেয়েরাই ঠিক এসব ছেলেদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার একটাই স্বপ্ন, আমি যেন একদিন ইন্টারন্যাশনাল খেলতে পারি এবং সারা বিশ্ব একদিন যেন আমার নাম জানে। তাতে আমার বিয়ে হলো কি পাত্তা, কে পাত্তা দিল, কে হাসলো, কে কাঁদলো, আমার তাতে কিছু আসা যায় না। আমার যে তাল গাছের যে 2.5 হাত ওঠা বাকি, সেটা যদি আমি নড়তে পারি, এটাই আমার, মরেও আমি শান্তি পাবো। থ্যাংক ইউ বন্ধুরা, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু কথা বলে ফেললাম। তো প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ তোমরা জিম করবে না, তোমরা যোগা করো, আমার এটা বেটার হবে। আর এখন যোগা কম্পিটিশনে সবাই নামতে পারে। এই যে আমাদের 25শে ঊর্ধ্বে কালকে যারা জিমে ছিল, অনেকে 80 বছর বৃদ্ধরাও নামে। মানুষের চেষ্টাটাই আসল, আর মানুষের এখন ইয়ং থাকাটা অনেক রকম, এখন যে যত মেনটেন করে সে তত ভালো থাকে। আর যত পারবে, আর একটা জিনিস হচ্ছে, পয়জন পার্সনদের থেকে যত পারবে দূরে থাকবে, নেগেটিভ পার্সন, হবে না, করতে পারবি না, এই তোর দ্বারা হবে না, এ হবে না করে পশ্চিমবঙ্গটাকে পুরো মমতা ব্যানার্জি শেষ করেছে। এবার হবে না করে পুরো শেষ করেছে। আর কিছু মানুষ আছে দেখবে নেগেটিভ পার্সন, এই হবে না, এই পারবি না, এই তোর দ্বারা হবে না, শুনবে না, সেসব লোকেদের সঙ্গে কথা বলবে না, মিশবে না তাদের সাথে, পয়জন লোকেদের সাথে থাকবে না, যত কম পারবে তাদের সাথে কম কথা বলবে। আমি তো পয়জন লোকেদের সাথে মিশি না। চলো বাই বাই, কাল থেকে আবার নতুন ক্লাস দেব স্টার্ট। কিছু মনের কথা বলে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। টাটা।